পরকাল, রুটা কবজ হবে, এটাই কিন্তু আমার আজকে শেষ কথা। আর রুটা বের করার সময় যে একটা বেদনা, ব্যথা, এইটাকে আমরা বলি সাকরাতুল মউত। একটা লোকের যখন রুহের বোটা ধরে আজরাইল বুকের উপরে চেপে বসে যখন রুহের বোটা ধরে টান দেবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার 7 সমুদ্র 13 নদীর পানি এটা এনে দিলেও তার পিপাসা যাবে না, এত পিপাসা হবে। এবং এই রুহের সম্পর্ক ফুজালা ও মুরব্বিয়ানে এজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলেমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, লা তা'খুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের সেই মহান রব, আমাদের মহান মালিক, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, রোগদাতা, শোকদাতা, আমাদের জীবনের সবকিছুর নিরঙ্কুশ মালিক একজন। তিনি কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য। আল্লাহ পাকের রহমত, মেহেরবানিকে পুঁজি করে, সম্বল করে আমি অতি সংক্ষিপ্তভাবে, স্বল্প পরিসরে, সীমিত পর্যায়ে কয়েকটা কথাই বলবো। তাওহীদ এবং আখিরাত, তাওহীদ আখিরাত, এই দুইটা জানা দরকার আছে নাকি নাই? তাওহীদ তো বুঝেন, মহান মালিক, তার সাথে সম্পর্ক রাখা, তার নিয়ামতের শুকরগুজারি করা। আখিরাত, এই জীবনের পরে আমাদের সবার আরেকটা জীবন আছে নাকি নাই? এই জীবনটা 50, 60, 70, 80 বছরের। এই জীবনের ভিসা যখন শেষ হয়ে যাবে, ভিসার মেয়াদ যখন ফুরিয়ে যাবে, তখন আমাদেরকে আরেকটা জীবনে, আরেকটা জগতে যেতে হবে। সেই জগৎটা, সেই জীবনটা 50 বছরের, 80 বছরের, 80,000 বছরের, 80 লক্ষ বছরের, 80 কোটি বছরের। মরার পর থেকে শুরু, শেষ নাই। অনন্ত জীবন, অসীম জীবন, পরকাল। যখন আপনার শরীরটা, দেহটা থেকে রূহকে আলাদা করে ফেলা হবে, এটাকে বলা হয় মওত। আপনার আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করবে, কবরে রাখার পর থেকেই আমাদের সেই জীবন শুরু হবে। আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। পরকালের যতগুলো ঘাঁটি আছে, থানা আছে, চেকপোস্ট আছে, তার মধ্যে প্রথম ঘাঁটি, প্রথম চেকপোস্ট হলো কবর। কবরে যদি আপনি, আমি, আমরা পাশ করতে পারি, কয়টা প্রশ্ন হবে? 3টা। কয়টা? মান রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে?
যদি আপনি আল্লাহর পথের পথিক হন, আল্লাহর হুকুম মানেন, আল্লাহর পাঠানো নবীজির আদর্শ এটারই তাত আনুগত্য করেন, তাহলে কবরে আপনাকে যেই প্রশ্ন করা হবে, আপনার মুখ দিয়ে, আপনার জবান দিয়ে সঠিক জবাব বের করে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক বলেন যে আমি নিজের হাতে নিয়েছি। আর যদি এই জীবনে রবের সাথে আপনার সম্পর্ক না রাখেন, রবের পাঠানো নবী, নবীর আনিত কোরআন, এগুলোর সাথে সম্পর্ক না রাখেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী এগুলোর সাথে আপনি সম্পর্কিত না হন, তাহলে আপনি তসবির দানা নিয়ে যদি লক্ষ লক্ষ বার পড়েন। একবার বিলাতে আমাকে একজন খ্রিস্টান পণ্ডিত প্রশ্ন করেছিল যে অনারেবল মাওলানা, যে আপনারা তো সবসময় বলেন কবরের প্রশ্ন তিনটা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? আমি এটাকে একেবারে তসবিহ নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বার পড়ে মুখস্থ করে তারপরে মরব, যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন নোয়াখালীর লোকেরা কাশি মেলাই গু ফুটে হেলাইছে, কাশি মেলাই গু ফুটে হেলাইছে। এত সহজ? এটা চট্টিখানি কথা নয়। তুমি যদি দুনিয়ার এই 50, 60, 70 বছরের জীবনে আমাকে রব হিসাবে না মানো, আমাকে সব হিসাবে না মানো, রব মানি হলো খালেক, মালেক, রাজেক। রব মানি হলো সৃষ্টিকর্তা, আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, বিধানদাতা, হুকুমদাতা, ঠিক কিনা? তাহলে আপনার জীবনের সবকিছু চলবে একজন রবের নির্দেশ অনুসারে। আর সেই রবের নির্দেশটা হলো রবের নিজের তৈরি, লৌহ মাহফুজ থেকে এসেছে। এটার ভাষা, এটার শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, তেলাওয়াত পর্যন্ত সব রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, কোনো মানুষের তৈরি নয়, অন্য কারো বানানো নয়। যদি আপনি রবের সাথে সম্পর্কিত না থাকেন, দ্বীনের সাথে সম্পর্কিত না হতে পারেন, রিসালাত নবুয়ত তার সাথে সম্পর্কিত হতে না পারেন, আপনি হাজার লক্ষ কোটি বার মুখস্থ করে কবরে শোবেন যে দেখি কেমনে না পারি, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ। আল্লাহ কয় সেই সময় তোমাকে ভুলাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। তাইলে যে দ্বীনের পথের পথিক, দিন জানবে, দিন মানবে, আল্লাহ মানবে, রসুল মানবে, কোরআন মানবে, তার মুখ দিয়ে তিনটা প্রশ্নের জবাব কোন ভাষায় জবাব দিতে হবে? কোন ভাষা? আহিব্বুল আরবি আলি সালাস। তিন কারণে আরবি শিখো, আরবিকে ভালোবাসো। আরবি ভাষা এটা সহযোগিতা করো। লিআন্নি আরবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি। অল কোরআন আরবি, কোরআন আরবি। অল লিসানু আহলিল জান্নাতে আরবি। তুমি মরে যাওয়ার পরে কবর থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি বছরের তোমার জীবনের ভাষা হবে আরবি। তো দুনিয়াতে 60 বছরের জন্য 20-25 বছর পর্যন্ত এত পরিশ্রম, এত মেহনত করলেন, ভালো প্রমোশন হবে, ভালো চাকরি পাওয়া যাবে, কিন্তু অনন্ত কোটি বছরের যেই জীবন, সেই জীবনের জন্য কয় বছর পরিশ্রম করেছেন? কয় বছর প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তালিম গ্রহণ করেছেন? প্রিয় ভাইয়েরা, আমার আগে এখানে আজকের মাহফিলে অনেক বড় বড় ওলামায়ে কেরাম, যারা প্রত্যেকে নিজের গুণে, যোগ্যতায় বলিয়ান, তাদের বয়ান আপনারা শুনেছেন। তারা আমার ভাই, তারা আমার সহমর্মী, সহকর্মী, সহধর্মী। তবে আমাদের একটা অভ্যাস, সময় ঠিক রেখে কথা বলি, এর বাইরে পারি না। তো অনেক সময় অবশ্য আগে
এটা চলে গেছে। এসার পরেই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার কথা ছিল, ভাইয়েরা হয়তো কুড়িয়ে উঠতে পারেননি আর কি। আর বেশি রাত করে কথা বলা আগ থেকে অভ্যাসও নাই, আর এই বয়সে কতটুকুন সম্ভব এটা আপনারাও বুঝেন। শুধু ওয়াজ মাহফিল এটা নয়, এমন কোনো দিন যায় না 3টা 4টা করে আমার কি লাইভ প্রোগ্রাম, এবং সবগুলো বিদেশের সাথে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, সাউথ কোরিয়া, ক্যাম্বোডিয়া, কমিউনিস্ট রাষ্ট্র কিন্তু ক্যাম্বোডিয়া, তারপরে সাউথ কোরিয়া, জাপান, সাউথ আফ্রিকা, সবগুলো কিন্তু কাফের মুশরিকের দেশ। এখানে করোনা ভাইরাসের কারণে আল্লাহ বাইরের ময়দান সংকুচিত করে দিয়েছেন, আর আমি গুনাহগারের জন্য আল্লাহ পাক পুরা দুনিয়ার দরজা খুলে দিয়েছেন। দুনিয়ার বিভিন্ন মুসলিম দেশ থেকে তারা আমাকে ফোন করে। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে দিল্লি থেকে একজন ব্রাহ্মণ হিন্দু সরাসরি আমার বাড়িতে এসে পৌঁছেছে আমার সাথে কথা বলার জন্য, আমাকে দেখার জন্য। আমি বললাম, আমাকে ভাই বলারও কিছু নাই, দেখার তো কিছু নাই, চেহারা নাই, সুরত নাই, কথার মধ্যে কোনো মাধুর্যও নাই, লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, চরিত্রে, তবিয়তে, খাসিয়তে আমি একবারে ন্যূনতম, নিম্নতম। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে অমুসলিমরা আমাকে ফোন করে যে আপনি আরো বেশি করে কথা বলেন, আরো বেশি করে কথা বলেন। একটা মাহফিলেই যদি আপনারা আমারে পুরান গামছা বানিয়ে হালান, পুরান গামছা বুঝেন তো, আল্লাহু আহাদ, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কোরআনের বিভিন্ন জায়গায় শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগা, এগুলোকে মিলিয়ে আল্লাহ পাক তার একত্ববাদের ঘোষণা কতভাবে দিয়েছেন। আবার বলেছেন, আমি আল্লাহ ছাড়া এখানে যদি আরেকজন আল্লাহ থাকতো, আরেকজন রব থাকতো, লা ফাসাদাতা, দিনের মধ্যে কয়েকবার দুই রবের গুতাগুতি হইতো, ঠিক কিনা? এক দেশে রাজা কয়জন? দুইজন হইলে বোধহয় দেশটা আরো ভালো চলতো। একবার বিলাতে বার্মিংহাম শহরে সেমিনারে তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়ের উপরে আমি কথা বললাম। আর সেসব দেশের নিয়ম হলো, বক্তা যতক্ষণ কথা বলবে, বক্তৃতা শেষ হলে তার অর্ধেক সময় শ্রোতাদের প্রশ্নের জবাব দেবে। আর বক্তৃতার চাইতে কিন্তু প্রশ্নের জবাবে কথা বেশি পরিষ্কার হয়। দেখ, ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো যে, মাই ডিয়ার জেন্টলম্যান, অনারেবল মাওলানা, দয়া করে আপনি আমাকে বলুন স্রষ্টা কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি মনে করেন কয়জন হইলে ভালো হয়? কি কয়জন হইলে ভালো হয়? কয় না, আপনি বলুন কয়জন। আমি বললাম, আপনাদের এই যে যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, এখানে রানী এলিজাবেথ কয়জন? একজন। আরো দুই একজন থাকলে বোধহয় আরো ভালো হইতো। নো নো, নেভার নেভার, বাট কোয়ারল কোয়ারল কোয়ারল, দিনের মধ্যে কয়েকবার গুতাগুতি, বুঝেন তো, মারামারি, ঠেলাঠেলি, এটা হইতো। সে খ্রিস্টান ভদ্রলোক বলল, যে কোনো একটা স্কুলে প্রাইমারি থেকে শুরু করে হেড স্যার কয়জন? কলেজে, মাদ্রাসায় প্রিন্সিপাল কয়জন? দুইজন হইলে আরো ভালো হইতো। কি আরো সুন্দর চলতো? এক প্রিন্সিপাল এইদিকে, আরেক প্রিন্সিপাল স্কুলের 12টা বাজাই দিত। একটা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর কয়জন? একজন। নাকি বেশি টেশি?
আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? একজন। আরেকজন হইলে গুতাগুতি হইতো। এই কথাটাই আল্লাহ বলেছেন লা ফাসাদাতা, বলে নো নো নেভার নেভার, বাট দেয়ার আর থ্রি গডস। আমাদের খ্রিস্টান ধর্মে গড সৃষ্টিকর্তা তিনজন। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান এক্সপ্লেইন প্লিজ। কয় গড দি ফাদার, সৃষ্টিকর্তা নিজে আসল, তিনি হলেন বাবা খোদা। গড দি মাদার, খোদার স্ত্রী বিবি মরিয়ম, তিনি সেকেন্ড খোদা। আর ওই আসল খোদা আর বিবি মরিয়ম, খোদা আর খোদানি, এই দুইজনের মিলনে পবিত্র আত্মা যিশু। গড দি ফাদার, গড দি মাদার, গড দি হোলি গোস্ট, এই তিনজন। নো, ইম্পসিবল, হতে পারে না, সম্ভব না, আপনার কথা গ্রহণযোগ্য নয়। কেন? গড একজন। অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে গড দুইজন, সৃষ্টিকর্তা দুইজন। অকালাতিন নাসারা আল মাসিহ ঈসা ইবনুল্লাহ, আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর বউ বিবি মরিয়ম আরেক খোদানি। আর আল্লাহর মরিয়মের মিলনে যে সন্তান পবিত্র যিশু, পবিত্র আত্মা, এই তিনজন হলো সৃষ্টিকর্তা। আমি বললাম নো নেভার, দিস ইজ রং রং। আমাদের পাশে আরেক জাতি আছে, আদিতে তাদের ধর্ম ছিল কিন্তু এক। এখনো সেই পুরাণ ধর্মগ্রন্থে পাওয়া যায় এক মে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং খলবিদং ব্রহ্মা সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। এটা কিন্তু একত্ববাদ, তাওহীদ। এরপরে এইটাকে তারা তৃতীয়বাদ বানাইলো, তিনজন। একজনে কুলিয়ে ওঠে না, কারণ ভক্তের সংখ্যা, বন্দার সংখ্যা বেড়ে গেছে। এখন আর এক গড এটা নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারে না। সুতরাং ভক্তরা মন্দিরে গেল, ঠাকুর দেবতাদের কাছে গেল, তারা বলল তিনজন বানাও। কিভাবে? তারা বানাইলো ব্রহ্মা বিষ্ণু শিব ত্রিদেবতা। কয়জন? তিনজন। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা। তিনজনে ভাগ করে নিছে। এইটার পূজা চললো 2500 বছর। দেখা গেল তিন দেবতায়ও পেরে উঠে না, কুলিয়ে উঠে না। বন্দারা, ভক্তরা আবার মন্দিরে গেল, করবোটা কি? তিনজনও হতে পারে না। না না, ভক্তের সংখ্যা দিন দিন বাড়ে, তাহলে 33 কোটি। কত? এক এক তিনের 11 গুণ, 3 11। এটা চললো আরো 1500 বছর। দুর্গতি, অশান্তি আরো বাড়লো। ভক্তরা আবার পণ্ডিতদের কাছে গেল, কারণ 33 কোটিও কুলিয়ে উঠতে পারে না। তাহলে কি করতে হবে? যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। এটার নাম সর্বেশ্বরবাদ। কি? সর্বেশ্বরবাদ। তাহলে তুমিও শিব, আমিও শিব। এক পুকুরে বোয়াল মাছও আছে, পুঁটি মাছও আছে, যত জীব তত শিব। তাইলে বোয়ালও শিব, পুঁটি মাছও শিব। এক শিবে আরেক শিবেরে খায় না বোধ হয়। শোল মাছ সেও শিব, আর চেলা পুঁটি এটাও শিব। এক শিবে আরেক শিবেরে খায়। এটা কি যুক্তিতে টিকে? হতে পারে? আসেন, আরো মজার কথা আছে। দোড়া সাপ আর পুকুরের বাউয়া ব্যাঙ, যত জীব তত শিব। সাপও শিব, বাউয়া ব্যাঙও শিব। এক শিব আরেক শিবেরে খায় না বোধ হয়। এটা কি? এ কি হতে পারে? না। ভদ্রলোককে আমি কয়েকটা উদাহরণ দিলাম, কিন্তু ভদ্রলোক বলে আই এম নট প্লিজড। আপনার উত্তরে আমি সন্তুষ্ট হতে পারলাম না। তাহলে আমার দর্শন, আমার ফিলোসফি, আমার ইমান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ।
There is no God but Allah. Muhammad is the messenger of Allah. La ilaha illallahu Muhammadur Rasulullah. কয় না না, এগুলো আমরা মানি না। আমি দেখলাম ভদ্রলোকেরে শালি দিয়ে ধরা লাগবে। শালি দিয়ে ধরা বুঝেন তো? সাঁড়াশি ধরা। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আমি একটা প্রশ্ন করবো, আপনি জবাব দিবেন কি? কয় ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। আমি বললাম, শতকিয়াতে অঙ্ক কয়টা? শতকিয়া কে তো ক্লাস 1 2 ছেলে মেয়েরাও পারে 100টা, 1 2 3 4 থেকে 100। নো নেভার, দিস ইজ রং রং রং, আপনার এটা ভুল। শতকিয়াতে অঙ্ক 100টা নয়। যদি পারেন ঠিক করে বলেন। দোজ আর 10 10 10। 100টা যদি না হয় তাহলে 10টা 10টা। এমন কোন 10টা? 1 to 10, 1 থেকে 10। আমরা দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন। শতকিয়াতে অঙ্ক কয়টা? এইবার কয় 9টা। একবার 100, আবার 10, আবার 9। আমি বললাম দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন। এবার একটু রেগে গেছে, আমি তো যেটা বলি সেইটাই রং, যেটা বলি সেইটাই রং, আপনি বলেন। আমি বলার জন্যই তো কথাটা পেরেছি। শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, 1, আর কোন অঙ্ক নাই। এইটা কি কইলেন? 2 কি অঙ্ক না? 3 কি অঙ্ক না? বললাম না, এগুলো এই 1-এর থেকে সৃষ্টি, 1-এর থেকে সৃষ্টি। ভদ্রলোক বলে, এক্সপ্লেইন প্লিজ, আমাকে একটু ব্যাখ্যা করে বুঝান। আমি বললাম, ভাই আপনি আমাকে বলুন 2 অর্থ কি? 2 শতকিয়ার 2, 2 অর্থ 2। আবার এটা জিজ্ঞেস করা লাগে নাকি? নো নো নেভার, 2 অর্থ 1 2 বার। 1 যোগ 1 সমান সমান। কেন? নো, এটা হতে পারে না। মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন 6 অর্থ কি? 6 অর্থ 6। আমি বললাম এত সস্তা নয়। 6 অর্থ 1, 6 বার লিখে যোগ করলে যোগফলের নাম কি? 6। এইবার একটু চিন্তার মধ্যে পড়ে গেছে। আমি বললাম, আমি 2 জানি না, 6ও মানি না, আপনি আমাকে কি জবাব দেবেন? কয় না, 6ও ঠিক 2ও ঠিক। আমি বললাম দোনোটা ঠিক। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এক একক চিন্ময় অব্যয় অরূপ অতুল কালজয়ী চিরন্তন এক, যিনি সবকিছুর মালিক, তিনি আমাদের আল্লাহ। তিনি এক, তার কোনো শরীক। গডের কিন্তু বউ আছে, গডেস। ভগবানেরও বউ আছে, ভগবতী। ঈশ্বরেরও বউ আছে। খোদার কোনো খোদা নেই, আল্লাহর কোনো আল্লি। আজ পর্যন্ত কোনো সাইক্লোপিডিয়াতে বোধহয় পাওয়া গেছে কি? রাজা বড়, যত বড় লাটক, বোর কাছে কিন্তু ঠেকা আছে, ঠিক কিনা? ওলাম ইয়াকুল্লাহু কুফু। দেখুন, যার সমতুল সমকক্ষ কেউ নেই, আল্লাহ পাক কারো কাছে ঠেকা নয়। তিনি একাই পরম, একাই চরম, একাই অনাদি, একাই অনন্ত, একাই শুরু, একাই শেষ। হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বড়লোক খুশি হয় না? আল্লাহ ভাই, শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, পারফেক্ট 1 1, আর কোনো অঙ্ক নাই। যেগুলো আছে 1-এর যোগ বিয়োগ পূরণ ভাগ। এবার সে বলে, এক্সাম্পল প্লিজ। আমি বলে, আমি 1 মানি না, 1 জানিও না, স্বীকারও করি না, আপনি আমার একটা 2 দেন। খাইছে। 2 দিতে হলে কিন্তু আগে 1 মানা লাগবে। যার জীবনে 1 নাই, তার জীবনে বোধহয় 2 আছে, 3 আছে। 1 মানতে হবে। 1-কে 2 বার যোগ করলে কি হবে? 6 বার যোগ করলে কি হবে? আই আন্ডারস্টুড। হ্যাঁ, বুঝেছি, এত গভীরে তো যাই নাই। মাওলানা, আপনি যে কথা বললেন আসলেও তো ঠিক। কতক্ষণ পরে আবার কয়, বুদ্ধি পাকায় আর কি। হোয়াট ডু ইউ মিন বাই 0 0? শতকিয়াতে তো 0 আছে। মাওলানা, 0-র আপনি কি অর্থ করেন আমাকে বলেন। আমি বললাম 0 ইজ ইকুয়াল টু নাথিং।
শূন্য অর্থ কিছুই না, শূন্য কিছুই না, কোনো নো, বাট জিরো ইজ সামথিং। শূন্য কোন একটা কিছু, এটার দাম আছে। যেটার দাম নাই সেটা নাথিং, ইজ ইকুয়াল টু জিরো ইজ নাথিং। আমি নাথিং কে কোনদিন থিং এটা বলতে পারবো না। কয়েকবার বলার পরে সে বলে যে একটা জিরো সামনে দিলে 10 হয়, দুইটা জিরো দিলে 100 হয়, তিনটা দিলে 1000 হয়, কত গুণ করে বাড়ে, আর আপনি বলেন জিরো ইজ নাথিং। নাথিং ইজ নাথিং, দিস ইজ অল রাইট। কয় না, আমি মানি না। আমি বললাম এক মানেন তো? একটু তেড়া জবাব, মানাইলেন তো? আমি বললাম মানেন? কয় মানি। আমি বললাম যে আপনি দয়া করে একটা এক লিখুন, রাইট ডাউন ওয়ান ওয়ান, আপনি এক লিখুন। ভদ্রলোক ডায়েরি বাইর করে এক লিখলো। আমি বলে এক মানেন? জানেন? কহা হয় এক মানি, আর অস্বীকার করব না। এক যদি না মানি, দুইও নাই, তিনও নাই, চারও নাই, আছে। এরপরে আমি বলি জিরো নাথিং, সে বলে জিরো সামথিং। আমি এবার বললাম এক লেখেন, লিখলো। একের বাম দিকে এবার একটা জিরো লিখুন, বাম দিকে পেছনে লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, ভাই একটু পড়ুন। সে পড়ে 01 01। ইনক্লুড অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য লিখুন, লিখলো। আবার পড়ুন, 001। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা বাম দিকে শূন্য লেখেন, 0001। ইনক্লুড অ্যানাদার, লাভ নাই, 1 is 1, পারফেক্ট 1, এক, এইটাই ঠিক আছে, আর সব ব্যাঠিক। যাক, এটা মানলো। কতক্ষণ পরে আবার সিং তারায় বলে, বাম দিকে জিরো লিখে তো আমারে ঠেকাইলেন, আটকাইলেন। বলে না, আপনার যদি সাহস থাকে তাহলে জিরোটা 1-এর ডান দিকে সামনে লেখার অনুমতি দেবেন কি? আমি 1000 বার দিলাম, এটা কাটুন, আবার লিখুন 1, লিখলো। আমি বললাম এইবার 1-এর রাইট সাইড সামনে ডান দিকে একটা শূন্য লিখুন, লিখেছে। আমি বললাম এইবার পড়ুন কত? দিস ইজ 10 10 10। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, ডান দিকে আরেকটা দরকার, দিস ইজ 100 100। অ্যানাদার প্লিজ, দিস ইজ 1000 1000। এইবার আমি আমার এক উঠাই নিলাম, কত? আমি আমার এক উঠাই নিলাম, কত? জিরো ইজ নাথিং, জিরো ইজ। সেই এককে যদি জানেন, এককে যদি মানেন, তাহলে আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক, আপনার হিসাব ঠিক, অঙ্ক ঠিক, আপনার ঘর ঠিক, বাহির ঠিক, আপনার জীবনের সব কিছু ঠিক। আর এককে যদি না মানেন, এককে যদি না জানেন, আপনার এই দিকেও জিরো, এই দিকেও জিরো, জিরো আর জিরো। আপনার জীবনে স্থিতি বলতে কিছুই নাই, আপনার জীবন শুভঙ্করের ফাঁক। প্রিয় ভাইরা, আমি আগেই বলেছি, তাহলে তাওহীদ সংজ্ঞাটাই শুধু বলছি, আর অন্য কিছু বলার সময় পরিবেশ আজকে আমার হাতে নেই। এরপরে আসেন আখেরাত। বিভিন্ন মুসলিম দেশে, দুনিয়ার যেই দেশ সফর করেছি, সে আমেরিকা বলেন, লন্ডন বলেন, কানাডা বলেন, সিঙ্গাপুর বলেন, কোরিয়া বলেন, জাপান বলেন, সব জায়গায় দেখছি আমাদের দেশের মোটা মোটা যারা, তাদের সেকেন্ড হোম আছে। সেকেন্ড হোম বুঝেন তো কি? দ্বিতীয় বাড়ি। ভাই, এক একজনের একটা না, কারো কারো 20টা বাড়িও আছে, 20টা শহরে। এমন কেন করলেন? বাংলাদেশে যদি কোনো সময় গণেশ টনেশ উল্টায়, গণেশ উল্টান বুঝেন, আমাদের ক্ষমতা যদি চলে যায়, তাহলে বিদেশে বাড়িগুলো এই জন্য করে রাখছি যেন এখানে এসে, বিশ্বাস করবেন, সব কথা তো বলতে পারি না। গ্রামের এক বুড়ি, তার ছেলে বউ, তার কালা জ্বর, বাত জ্বর হয়েছে, ভালো হয় না।
বুড়ি গিয়েছে গ্রামের এক কবিরাজের কাছে, আগের কালের কথা বলছি। কবিরাজকে গিয়ে বললো বউর এই অবস্থা, কবিরাজ মশাই কিছু দাওয়াই দেন। কবিরাজ 3টা বড়ি দিল। কয়টা? এখন বড়ি দিয়ে বলে যে নিমের ছাল, নিম গাছের ছাল শিল পাটায় বেটে মধু মেখে খেতে হবে। রিপিট, নিমের ছাল শিল পাটায় বেটে মধু মেখে খেতে হবে, বউকে খাওয়াইতে হবে, নিয়ে যাও। বুড়ি অর্ধেক পথ আসছে, এখন চিন্তা হইল নিমাইচরণ, এটা তো বুড়ির শ্বশুরের নাম। হিন্দু শাস্ত্রে আবার শ্বশুরের নাম নেওয়া এটা নিষেধ। শিলপাটা, শিলাব্রত হয়েছে বুড়ির স্বামীর নাম, এইটা নেওয়াও শাস্ত্রে নিদানে নিষেধ। মধুসূদন এটা হয়েছে বাসুরের নাম, এইটা নেওয়াও নিষেধ। তাইলে তার দিন ধর্ম সব নষ্ট হয়ে যাবে। বুড়ি এখন বেকায়দায় পড়ে গেল, বড়ি নিয়ে বাড়িতে আসলো। এখন নিম যদি বলে তাহলে এক মুরব্বীর লগে বেয়াদবি, শিলপাটা যদি বলে আরেকজনের লগে বেয়াদবি, নিম আর নিমাই বললে আরেকজনের নাম বলা হয় যে শাস্ত্রে নিষেধ। এখন বুদ্ধি বুড়ি ভালোই করেছে, নিমাইচরণ, শিলাব্রত আর মধুসূদন, বুড়ির এই 3 জন অভিভাবক, তাদেরকে ডেকে বউ সামনে আনলো। এনে এখন বলে ইনার ছাল তেনায় বেটে খাও বধু উনায় সেটে। ইনার ছাল মানে নিমাই, তেনায় বেটে মানে শিলপাটা, শিলাব্রত, খাও বধু উনায় সেটে মধুসূদন। সময়টা কিন্তু এরকম, সব নামও বলতে পারি না, কামও বলতে পারি না, কথাও বলতে পারি না। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক? তবে এই দিন দিন নয়, আরো দিন আসে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমি জাপানি এবং সাউথ কোরিয়ায় 2 জন বাংলাদেশি ভদ্রলোক, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনার সিঙ্গাপুরে কয়টা? কয় 3টা। জাপানে কয়টা? কয় 2টা। লন্ডনে কয়টা? কয় সেখানে 3টা। আমেরিকা নিউ ইয়র্কে কয়টা? কয় সেখানে 2টা। দেখি যে 1 ডজনের বেশি সেকেন্ড হোম। আমি বললাম দুনিয়ার জীবনটা আপনার 50, 60, 70 বছরের। এই জন্য বাংলাদেশে বাড়ি আছে, বিল্ডিং আছে, কত স্থাপত্য আছে। এরপর বিভিন্ন শহরে আপনি সেকেন্ড হোম বানাইলেন, কারণটা কি? যদি তাল বেতাল হয় তাইলে এখানে আসবো, শেল্টার নেব। তাহলে এই 50, 60 বছরের ভিতরেই তো আপনি মারা যাওয়ার পরে আপনার সামনে কিন্তু আরেকটা জীবন আছে। সেই জীবনটা 50 বছরের, 60, 70, 80, শত লক্ষ কোটি, সে অনন্ত কোটি বছরের জন্য সেকেন্ড হোম আপনি কয়টা বানাইছেন? হুজুর এইভাবে তো খেয়াল করি নাই। তাহলে 50, 60, 70 বছরের জন্য এত সেকেন্ড হোম, এত সেকেন্ড হোম, এত কান্নাকাটি, এত দৌড়াদৌড়ি, মরার পরে যে অনন্তকালের আরেকটা জীবন আসবে, সেই জীবনের সেকেন্ড হোম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। কি মুমিনের সেকেন্ড হোম কোথায়? জান্নাত। জোরে বলেন কোথায়? হাসরের ময়দানে। যেই লোকটা কোনো ডিভিশন থাকবে না, ডিভিশন বুঝেন তো, কোনো প্লাস প্লাস কিচ্ছু নাই, গ্রেস টেরেস খাইয়া কোন রকম পাস, টায় টায় পাস, সেই লোককে যেই বেহেশতটা দেওয়া হবে, হাদিসে নবীজি ইরশাদ করেছেন এইটা হলো সবচেয়ে ছোট বেহেশত, সবচাইতে কম দামি বেহেশত। এর চাইতে ছোট, এর চেয়ে কম দামি আর বেহেশত নাই। এই বেহেশতটা হবে মাসালুহা কামাসলে হাজির দুনিয়া তাইন, এই দুনিয়া 2টা দুনিয়া সমান। আর এই বেহেশত, এই বেহেশত, এই জান্নাত, এই বেহেশত, এই জান্নাত, এখানে কি নাই বলেন? বেহেশতে কি নাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। একটু লক্ষ্য করুন, একদিন উম্মত জননী হযরত ওমরের মেয়ে নবীজির স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন স্বামী আল্লাহর নবী তার কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে ফাকিহাতুন নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফে ওয়ার রাইহান ফাবিআইয়া আলা, আঙ্গুর, বেদানা, আখরোট, আপেল, নাশপাতি, খাজুর, তিন জয়তুন, কত ভালো ভালো ফলের কথা বলেছে। কিন্তু ওগো স্বামী আল্লাহর নবী, আপনি তো জানেন আমি টক খাওয়ার জম। অনেক মা বোন আছে কিন্তু ভাত না দিলেও চলে, কিন্তু সুকা জিনিস তেঁতুল, বড়ই, কামরাঙ্গা, এই টক, এটার ভক্ত আসে না নাই মা বোনদের মধ্যে? এখন কোরআনে কোন জায়গায় কামরাঙ্গার কথাও নাই, সুকা বড়ির কথাও নাই, তেঁতুলের কথাও নাই, যা আছে বড় বড় আইটেম, ঠিক কিনা বলেন? আম্মা জান হাফসা স্বামী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেহেশতে গেলে যদি আমি তেঁতুল, ট্যাঙ্গা, ওর বড়ই, কামরাঙ্গা এগুলা না পাই, তাহলে আমার বেহেশত মাটি হয়ে যাবে, আমার উপায়টা কি হবে? এই কথা বলার পরে নবী বললেন, আহাফসা, তো হাফসা শুনে রাখো, তোমার আমার আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতীদের মেহমানদারি এইভাবে করা হবে। হাফসা, হাত্তাল মাউজু ওয়াল লাউজ, কলা, বড়ই, তেঁতুল, ট্যাঙ্গা, চীনাবাদাম, যত রকমের টক আইটেম তুমি চাবে, সোনার পালনকে শুয়ে শুয়ে বেহেশতের গিদ্দার মধ্যে হেলান দিয়ে, মা তাশতাহি আনফুসুকুম, তুমি যদি মনে করো একটু পাকা তেঁতুল খেতে পারলে ভালো হয়, সঙ্গে সঙ্গে বিশাল তেঁতুলের গাছ এইভাবে এসে তোমার বুকের উপরে এমনি ভাবে ঝুঁকে পড়বে, পাকা পাকা তেঁতুলের থোকাগুলা ঝুলতে থাকবে, তুমি নিবে আর খাবে, নিবে আর খাবে। আর যদি মনে করো এটার একটা ভিতরে বিসি, উপরে খোসা, একটা গ্যাঞ্জাম, বিসিটাও দূর হয়ে যাক, খোসাটাও আলাদা হয়ে যাক, তেঁতুলের কোয়াগুলা, রোয়াগুলা আমার মুখের মধ্যে এসে ঢুকুক, হামদাক হামদাক হামদাক, তো বুঝছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফালামরু কাযালিক, ফালামরু কাযালিক, তুমি যেটা মনে করবে, যেইভাবে মনে করবে, সেটা সেইভাবেই আসবে, সেইভাবেই আসবে। জান্নাতে সবকিছু আছে, এখানে নাই জিনিসটা নাই। জান্নাতে কোনো কিছুর অভাব নাই, একটা জিনিসের অভাব আছে, সেটা হলো নাই। নাই জিনিস, নাইকতার অভাব, এটা ছাড়া আর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা, আপনি যেইটাই চাবেন। হাফসা, তুমি চিন্তা করো না, যখন টক বড়ই, আমজাম, গোলাপ জাম এগুলা খাইতে মনে করবে, মনে করার সঙ্গে সঙ্গে দেখবে যে আমজাম গাছ, গোলাপ জাম গাছ, তেঁতুল গাছ সব তোমার বেডের চারিদিকে এইভাবে এসে হাজির হয়ে গেছে, লওয়ার খাও, লওয়ার খাও, লওয়ার খাও। তারা এসে বলবে, প্রেজেন্ট ম্যাডাম, প্রেজেন্ট ম্যাডাম, ম্যাডাম আপনার জন্য আমরা এসে গেছি, আপনি এইটার কথা মনে করেছেন, ওইটার কথা মনে করেছেন, আমরা এসে গেছি। তাহলে ওই জান্নাত আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এক একটা আদনা বেহেশতের চাইতে বিরাট বিশাল হবে। আর ব্যাখ্যা দেওয়ার সময় নাই, তাহলে পরকাল আছে নাকি? এখন কিছু নাস্তিক বাংলাদেশেও আছে, পুরা দুনিয়াতে আছে, পুরা দুনিয়াতে যা আছে বাংলাদেশে তার চাইতে কয়েক গুণ বেশি আছে, ঠিক না বে ঠিক? এখন নাস্তিকদের বিরুদ্ধে কথা কইলে কয় হুজুররা সাম্প্রদায়িক, হুজুররা অশান্তি ডাকে, দলাদলি সৃষ্টি করে। এমন কথা মার্কেটে আছে নাকি নাই? আল্লাহর নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবী এসে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া কাউমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু,
আল্লাহ ছাড়া কোনো ইলাহ, মাবুদ, রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, রোগদাতা, শোকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সবকিছুর মালিক কয়জন? আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এখন সেই আল্লাহ আমাদেরকে বলেছেন পরকাল আছে। এই জীবনে যা করবে আরেক জীবনে। এখন খুন করলো একটা, আর জাহান্নামে জ্বলতে হবে অনন্তকাল। এটা আল্লাহর কোন ইনসাফ? আবার আরেক দল বলে পরকাল বলতে কিছু নাই, বলে না বোধহয়। আসলে এগুলা মৌলবীরা বলে বলে আমাদেরকে ধমকায়, আমাদেরকে তাদের দলে নিতে চায়, কনভার্ট করতে চায়। ভাই, পরকাল নাই, নাই প্রমাণ যেহেতু কেউ করতে পারে নাই, সুতরাং আছে। যে ব্যক্তি কোনোদিন বিলাত যায় নাই, বিলাতের হিথ্রো বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বৃহত্তম বিমানবন্দরের একটা, প্রতি মিনিটে 7টা বিমান উঠানামা করে, মিনিটে। কি মনে করছেন? এখন যে ব্যক্তি কোনোদিন বিলাতে যায়নি, হিথ্রো বিমানবন্দরও দেখেনি, সে যদি বলে হিথ্রো বিমানবন্দর বলতে কিছু আছে, এটা আমি মানি না, বিশ্বাসও করি না, তাহলে তার কথার মধ্যে যুক্তি আছে, ঠিক না? কি সে বলে আমি দেখি নাই, সুতরাং হিথ্রো বিমানবন্দর নাই। বেটা তুই দেখিসনি, এই জন্য বোধহয় হিথ্রো বিমানবন্দর নাই, নাকি আছে? তুমি দেখোনি, কিন্তু দেখার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা সেখান দিয়ে আসা যাওয়া করেছে, ট্রানজিট করেছে। পরকাল, জান্নাত, জাহান্নাম, হাসর নাসর, পুলসেরাত, এগুলা যে আছে, আম্বিয়া কেরাম যুগে যুগে এসে বলেছেন। অনেক নবীকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে এগুলা সফর করাইছেন। আমাদের নবীকে একবারে তন্ত্রে তন্ত্রে জান্নাত জাহান্নাম এগুলা সফর করাইয়া, প্র্যাকটিক্যাল দেখাইয়া মেরাজের পরের দিন কাবাকে সাক্ষী করে নবীজি বলেছেন, আমি জাহান্নামে এই দেখেছি, জান্নাতে এই দেখেছি, সেখানকার এই অবস্থা। তাইলে পরকাল আসে নাকি নাই? আছে, আছে। এখন পরকাল, রুটা কবজ হবে, এটাই কিন্তু আমার আজকে শেষ কথা। আপনারা বোধহয় কিছুটা বিরক্ত হয়েছেন, কেউ কি অধৈর্য হয়েছেন? রুটা এখান থেকে আলাদা করা হবে, বের করা হবে। আর রুটা বের করার সময় যে একটা বেদনা, ব্যথা, এইটাকে আমরা বলি সাকরাতুল মউত। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিন। সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, এটা আমি এই মুহূর্তে আপনাদেরকে বুঝাতে পারবো না, এই পরিমাণ সময় আমাদের হাতে নাই। একটা লোকের যখন রুহের বোটা ধরে আজরাইল বুকের উপরে চেপে বসে যখন রুহের বোটা ধরে টান দেবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার 7 সমুদ্র 13 নদীর পানি এটা এনে দিলেও তার পিপাসা যাবে না, এত পিপাসা হবে। এবং এই রুহের সম্পর্ক আপনার আমার, আমাদের প্রত্যেকটা পশমের সাথে আছে নাকি নাই? আছে নাকি নাই? চিমটি দিয়ে দেখেন না, সারা দেহের সাথে আছে, পশম চুলের গোড়ার সাথে আছে। আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, ইমানদার হন, পরকালে বিশ্বাসী হন, আল্লাহর হুকুম মেনেছেন, রাসূলের ইতাআত করেছেন, শরীয়ত মেনেছেন, তাহলে আজরাইল যখন টান দেবে রুহের বোটা ধরে, আল্লাহ আজরাইলকে বলবেন, সাবধান, আমার গোলাম, আমার খাঁটি বান্দা, আমার হুকুম মেনেছে, নবীর তরিকা মেনেছে, কোরআন মেনেছে, জোরে টানিস না, শুধু ধরে রাখ। ও নাজিয়াতে গারকান, সূরা নাজিয়াত প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত। আল্লাহ এই আজরাইলে বোটা ধরার সঙ্গে সঙ্গে আপনার প্রত্যেকটা রোগের ভিতরে এক একজন ফেরেশতা পাঠাইয়া দেয়। বড় বিশাল বেত গাছ দেখছেন তো? বেত, একটা আম গাছকে যখন এইভাবে আষ্টে পৃষ্ঠে জড়ায়, তখন এই বেত গাছটার গোড়া কেটে কয়েক ডজন মানুষ যদি হেইলো সেইলো টানা শুরু করে, বেত কি সহজে নামবে? জোরে টানলে মান নামবে, কিন্তু গাছটার কি অবস্থা হবে? একটা ডাল, একটা পাতা,
একটা শাখাও আস্ত থাকবে না, চূর্ণ বিচূর্ণ, একাকার মেশাকার, ধুনিত বিধুনিত হয়ে যাবে। ঠিক না বেঠিক? গোড়া একটু কোন রকম থাকলে থাকতে পারে, সব ওই বেতের টানে। কারণ বেতের মধ্যে এমন কিছু পশম আছে যেগুলো কাঁটা কাঁটাওয়ালা। কি বলেন আপনারা? বেতের লিল্লা, বেতের আকড়া, এগুলো ওই গাছটার প্রত্যেকটা ডালাকে ধরে, প্রত্যেকটা পাতাকে ধরে, এমন ভাবে ধরে আপনি যতই টানেন, যেই পর্যন্ত বেতের ওই লিল্লা না কাটবেন, সে তার ধরা ছাড়বে না। ঠিক কিনা বলেন? ঠিক এইভাবে আপনার রুটা ওই বেতের মতো। আপনার শরীরের প্রত্যেকটা শাখা প্রশাখা, প্রত্যেকটা ডালপালা, প্রত্যেকটা পাতা, পত্র, পল্লব, পশমের গোড়া এইভাবে ধরে রাখবে। আজরাইল যখন টান দিবে আপনার বডিটার কি অবস্থা হবে? আল্লাহ বলবেন রাখ, স্টপ, একটু থাম, বান্দা আমার গোলাম, খাস গোলাম। অন্য আজাতে গারকান, অন্য আশেতাতে নাস্তান। একদল ফেরেশতা পাঠায় দেয় রগে রগে ঢুকে। আজরাইল যখন রুহের বোটা ধরে টানে, প্রত্যেক রগের ফেরেশতা পশমের সাথে যেখানে ওই বেতের আকড়ার মতো ধরেছে এই আকড়াগুলাকে কেটে দেয়, সবগুলা কেটে দেয়। টান দিলে যেন ফড়াৎ করে বাইর হয়ে আসে, বান্দার কোনো কষ্ট না হয়, সাকরাতুল মউত যেন না হয়। এই মউত, এই সাকরাত আপনার আমার সামনে আসে নাকি নাই? আসে নাকি নাই? প্রিয় ভাইয়েরা, এরপর রুহটা যখন কবজ হবে, নামাজি, রোজাদার, ইমানদার, দিনদার, তাদের রুহ যাবে ইল্লিনে। কোথায়? আমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। হে নবী, আপনি কি জানেন ইল্লিন কোথায়? সাতবক আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, আলমে নাসুদ পেরিয়ে, আল্লাহ পাকের আরশে আজিম যেখানে, ইল্লিনের ছাদের উপরে আল্লাহর আরশ। কিয়ামত হাসরের ময়দানে ডাক দেওয়ার আগ পর্যন্ত নামাজি, রোজাদার, দিনদার, তাদের রুহটা আল্লাহ পাকের আরশের নিচে ইল্লিনের মধ্যে থাকবে। থাকতে চান? থাকতে চান? মুখে বললে হবে না, সেইভাবে প্র্যাকটিস করতে হবে, সেইভাবে আমল করতে হবে। এগুলো তো আপনার আমার জন্যই তো আল্লাহ তৈরি করে রেখেছেন। ঠিক কিনা? কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কখনো নয়, যত সহজ মনে করেছো এত সহজ নয়। বেনামাজি, বেরোজদারি, ফাসিক, ফুজ্জার, ঘুষখোর, জুয়াখোর, ক্যাসিনোওয়ালা, মদওয়ালা, ধর্ষণকারী, যত রকমের পাপ যারা করেছে তাদের রুহটা কবজ হওয়ার পরে সিজ্জিনে যাবে। কোথায়? সিজ্জিন। আমা আদরাকা মা সিজ্জিন। হে নবী, আপনি কি জানেন সিজ্জিন কোথায়? সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীজি জবাব দিলেন, সাতবক আসমানের নিচে একটা গহীন গভীরে জ্বলন্ত জাহান্নামের অগ্নিকুণ্ড আছে, সেটার নাম সিজ্জিন। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সামনে হয় ইল্লিন আছে, নয় সিজ্জিন আছে। এই দুইটার একটা আছে না নাই? তাহলে ইল্লিনের জন্য সেকেন্ড হোম বানাইতে রাজি আছেন? ইল্লিনের জন্য সেকেন্ড হোম বানাইতে রাজি আছেন? নামাজে পারফেক্ট হন, ঈমানকে মজবুত করুন, আল্লাহর উপর বিশ্বাস, তাওয়াক্কুল, এটাকে আপনি মজবুত করে অবলম্বন করুন। ইল্লিনের দরজা আপনার জন্য খুলে আছে। এক একজন নামাজি, রোজাদার, দিনদার, ইল্লিনের মধ্যে তাকে যেই জায়গাটা দেওয়া হবে সেটা এই দুনিয়ার চাইতে আরো বহুগুণ বড় হবে। ঢাকার কেন্দ্রীয় কারাগারে, বাংলাদেশের জেলগুলোতে দুই রকমের কয়েদি আছে। একরকম হলো চোর, গুন্ডা, বদমাশ, খুনি, ডাকাত। আবার আরেক রকম আছে বিভিন্ন দলের রাজনৈতিক কি আগের মন্ত্রী, মিনিস্টার, বড় বড় হুমরা সুমরা। দোনোটার জেল কি একরকম? তাহলে যত চোর, গুন্ডা, বদমাশ, এগুলোর জেলখানা কিন্তু একেবারে গাদাগাদি, একটার উপরে একটা, কম্বলের উপরে কম্বল,
মানুষের উপরে মানুষ, মানুষের গায়ে মানুষ। কম্বল একটা জ্বাললে কমপক্ষে 5 কেজি বালি বাইর হয়, বালি। ছার পোকা অন্তত 2.5 কেজি। আর খানা যেই খানা দেয় মাশাআল্লাহ, এটা আমি এখন আর বলছি না, আপনারা বুঝতে পারবেন। আর ওই যে সম্মানী লোক, মানি দামি লোক, তারাও জেলখানা যায়, কিন্তু তারা ক্লাস পায় নাকি পায় না? তাদের ওই বিল্ডিংটাই এয়ার কন্ডিশন, তাদের বিল্ডিং এ এয়ার কন্ডিশনার আছে, ফ্রিজ আছে, তাদেরকে গোটা গোটা মুরগি নাকি রোস্ট, ফিস্ট, কাটলেট, রেজালা, রাজকীয় খানা, এগুলো সেখানে খাওয়ানো হয়, ঠিক না বে ঠিক? এরপরে তাদেরকে খাওয়ানোর আগে আবার ডাক্তার এসে এই খানাগুলা পরীক্ষা করে যে এটা খাইলে বড় হুজুরের আবার কোনো সমস্যা হইতে পারে কিনা। আগে খাদ্যগুলাকে টেস্ট করে, তারপরে খেতে দেয়, ঠিক কিনা বলেন? দোনোটাই কিন্তু কয়েদি। আর এই ক্লাস পাওয়া কয়েদিদেরকে যখন হিয়ারিং, মামলার তারিখে আদালতে নেয়, এয়ার কন্ডিশন গাড়িতে করে নেয়, ঠিক কিনা বলেন? আর চোর, গুন্ডা, বদমাইশ, এগুলোর কোমরের মধ্যে রশি লাগাইতে দেখছেন? একটার পর একটা, একটার পর একটা, ওই চরের মহিষের মতো এই রশি লাগিয়ে পুলিশ দুই দিকের থেকে টানে। একটা একটু আস্তে হাঁটলে বুট জুতা দিয়ে লাথি মারে, খানকির পুত হাঁটস না কেন, ঠিক না বেঠি? এরপরে শুইতে গেলেও মায়ের, খাইতে গেলেও মায়ের, আদালতে গেলেও মায়ের, আসার সময় মায়ের। তাইলে লাথি গুতা আর মায়ের। কিন্তু ফার্স্ট ক্লাস কয়েদি স্যার গাড়ির দরজা খুলে দিয়ে বলে, স্যার গাড়িতে বসে, ঠিক কিনা বলেন? দোনোজনই কিন্তু কয়েদি। তাহলে সিজিনটা হইলো ওই থার্ড ক্লাস কয়েদি।